গৃহবধূ ট্রেন থেকে নিখোঁজ, এ নিয়ে চিন্তিত গোটা পরিবার। সংবাদের প্রাপ্ত খবরে জানা গেছে পেচারথল থানাধীন মাছমারা লক্ষ্মীপুর খোড়াহাটি ১ নং ওয়ার্ডের বাসিন্দা প্রণজিৎ সরকারের এক সন্তানের জননী পিঙ্কি মালাকার। আমি একটি নিখোঁজ বিষয় নিয়ে এসেছি সাংবাদিকদের সাথে। আমার বাগ্নি বাড়ি কমলপুর, বিয়ে দিয়েছিল মাছমারা অনুভূতি ত্রিপুরা পুরাডি শ্বশুর বাড়ি। তো তারা বিয়ে হয়েছে আজ ৩ বছর। তারা গিয়েছিল আগরতলা মাতা বাড়িতে পূজা দেওয়ার জন্য। সেখানে গিয়েছিল বুধবারে 19 তারিখ, বুধবার 19 তারিখ 19 মার্চ। তারা বুধবার 19 মার্চ গিয়েছিল আর এসেছিল শুক্রবার 21 তারিখ। তারা আসার সময় সকালবেলা ডেমো ট্রেনে আসছিল, এসে তেল্লামুড়া ডেমো ট্রেনটি স্টেশনে দাঁড়ানো অবস্থা ছিল। তারপরে বাগনি বলছিল টয়লেটে যাবে, তো টয়লেটে যে গিয়েছে, বাগনি আর ফিরে আসেনি। তো আমি এই কারণে এখানে এসেছি যাতে আমার বাগনিকে পাওয়া যায়। আপনাদের কাছে এটি আমার আবেদন। আপনার বাগনির কি নাম? আমার বাগনির নাম হচ্ছে পিঙ্কি মালাকার। আচ্ছা, উনি কি মেরিড না আনমেরিড? মেরিড। আচ্ছা, উনি বিয়ে হয়েছে মাছমারাতে? মাছমারাতে বিয়ে হয়েছে। আচ্ছা, একটি সন্তানও আছে। ছেলে সন্তান না মেয়ে সন্তান? ছেলে সন্তান। আচ্ছা, ওনার হাজবেন্ড কি করে? ওনার হাজবেন্ড গৃহস্থী করে। আচ্ছা, কি মনে হইতেছে আপনাদের এইভাবে হঠাৎ করে নিখোঁজ হওয়ার ঘটনা নেই? এটা আমি নিজেও বলতে পারছি না, কিন্তু আজকে ৩-৪ দিন উপর চলছে, কখনো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তো এই ব্যাপারটা নিয়ে আপনারা এখন থানায় মামলা করছেন? হ্যাঁ, করেছি। কবে করছেন? কোন থানাতে? 19 তারিখ করেছিলাম, বুধবার। কোন থানাতে? তেল্লামুড়া থানাতে। আচ্ছা, এছাড়াও যে আপনার মাছমারার অধীনে কোন থানাটা পড়ে? পেচারথল থানাতেও করেছি। মিসিং ডায়েরি করছেন আপনার? তো থানা কর্তৃপক্ষ কি হয়েছে? তারা যত তাড়াতাড়ি পারে তারা সম্ভব ঢুকিয়ে আনবে। আচ্ছা, ওনার পরিবারের তরফ থেকে করা হয়েছে? আচ্ছা, আপনার বাগনি সম্পর্কে লাগে না? তো এখন কি চাইবেন প্রশাসনের কাছে? আমি তাদের সাথে এটাই চাইবো যে আমার বাগনিকে খুব তাড়াতাড়ি যেন আমি ফিরে পাই। আচ্ছা, যেদিন উদয়পুর মাতাবাড়ি থেকে পেচারতলার উদ্দেশ্যে আসার পথে এই ঘটনা ঘটেছে? 21 মার্চ না? আচ্ছা, এদিন আপনার বাগনির সঙ্গে আর কারা কারা ছিলেন? বাগনির শ্বশুর ছিল, শাশুড়ি ছিল, তারপরে ছেলের বড় ভাই ছিল, বউ ছিল, আর বাগনির একটা আবু ছিল। এতজনের সামনে কিভাবে হঠাৎ করে ভাবেন নিখোঁজ হওয়ার ঘটনা সামনে এসেছে? তারা বলছে টয়লেটে যাবে বলে গিয়েছিল, কিন্তু আর ফিরে আসে। তাদের এটাই বক্তব্য। তারা অনেক খোঁজাখুঁজি করে কিন্তু পায়নি। এদিন তারা মোট কতজন ছিলেন? তারা 5 জন ছিলেন। ঠিক আছে। আবারও এক গৃহবধূ ট্রেন থেকে নিখোঁজ, এ নিয়ে চিন্তিত গোটা পরিবার। সংবাদের প্রাপ্ত খবরে জানা গেছে পেচারথল থানাধীন মাছমারা লক্ষ্মীপুর খোড়াহাটি ১ নং ওয়ার্ডের বাসিন্দা প্রণজিৎ সরকারের এক সন্তানের জননী পিঙ্কি মালাকার। আমি একটি নিখোঁজ বিষয় নিয়ে এসেছি সাংবাদিকদের সাথে। আমার বাগ্নি বাড়ি কমলপুর, বিয়ে দিয়েছিল মাছমারা অনুভূতি ত্রিপুরা পুরাডি শ্বশুর বাড়ি। তো তারা বিয়ে হয়েছে আজ ৩ বছর। তারা গিয়েছিল আগরতলা মাতা বাড়িতে পূজা দেওয়ার জন্য। সেখানে গিয়েছিল বুধবারে 19 তারিখ, বুধবার 19 তারিখ 19 মার্চ। তারা বুধবার 19 মার্চ গিয়েছিল আর এসেছিল শুক্রবার 21 তারিখ। তারা আসার সময় সকালবেলা ডেমো ট্রেনে আসছিল, এসে তেল্লামুড়া ডেমো ট্রেনটি স্টেশনে দাঁড়ানো অবস্থা ছিল। তারপরে বাগনি বলছিল টয়লেটে যাবে, তো টয়লেটে যে গিয়েছে, বাগনি আর ফিরে আসেনি। তো আমি এই কারণে এখানে এসেছি যাতে আমার বাগনিকে পাওয়া যায়। আপনাদের কাছে এটি আমার আবেদন। আপনার বাগনির কি নাম? আমার বাগনির নাম হচ্ছে পিঙ্কি মালাকার। আচ্ছা, উনি কি মেরিড না আনমেরিড? মেরিড। আচ্ছা, উনি বিয়ে হয়েছে মাছমারাতে? মাছমারাতে বিয়ে হয়েছে। আচ্ছা, একটি সন্তানও আছে। ছেলে সন্তান না মেয়ে সন্তান? ছেলে সন্তান। আচ্ছা, ওনার হাজবেন্ড কি করে? ওনার হাজবেন্ড গৃহস্থী করে। আচ্ছা, কি মনে হইতেছে আপনাদের এইভাবে হঠাৎ করে নিখোঁজ হওয়ার ঘটনা নেই? এটা আমি নিজেও বলতে পারছি না, কিন্তু আজকে ৩-৪ দিন উপর চলছে, কখনো খুঁজে পাচ্ছি না। আচ্ছা,
তো এই ব্যাপারটা নিয়ে আপনারা এখন থানায় মামলা করছেন? হ্যাঁ করেছি। কবে করছেন? কোন থানাতে? 19 তারিখ করেছিলাম, বুধবার। কোন থানাতে? তেলিয়ামুড়া থানাতে। আচ্ছা, এছাড়াও যে আপনার মাছমারার অধীনে কোন থানাটা পড়ে? পেঁচাতল থানাতেও করেছি। মিসিং ডায়েরি করছেন আপনার? তো থানা কর্তৃপক্ষ কি হয়েছে? তারা যত তাড়াতাড়ি পারে তারা সম্ভব ঢুকিয়ে আনে। আচ্ছা, ওনার পরিবারের তরফ থেকে করা হয়েছে? আচ্ছা, আপনার বাগ্নি সম্পর্কে লাগে না? তো এখন কি চাইবেন প্রশাসনের কাছে? আমি তাদের সাথে এটাই চাইবো যে আমার বাগ্নিকে খুব তাড়াতাড়ি যেন আমি ফিরে পাই। আচ্ছা, যেদিন উদয়পুর মাতাবাড়ি থেকে পেচারতলার উদ্দেশ্যে আসার পথে এই ঘটনা ঘটেছে? 21 মার্চ না? আচ্ছা, এদিন আপনার বাগ্নির সঙ্গে আর কারা কারা ছিলেন? বাগ্নির শ্বশুর ছিল, শাশুড়ি ছিল, তারপরে ছেলের বড় ভাই ছিল, বউ ছিল, আর বাগ্নির একটা আবু ছিল। এতজনের সামনে কিভাবে হঠাৎ করে ভাবেন নিখোঁজ হওয়ার ঘটনা সামনে এসেছে? তারা বলছে টয়লেটে যাবে বলে গিয়েছিল, কিন্তু আর ফিরে আসে। তাদের এটাই বক্তব্য।